খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ দেবো, এক্ষুনি খেতে দেবো। আনন্দ দাদা কই? ও আনন্দ দাদা, দাঁড়াও আমি ডাকছি। ও আনন্দ দাদা, আসছে না তো। আনন্দ দাদা, ও আনন্দ দাদা। মা, ও মা, তুমি কাঁদছো কেন? কোথায় কাঁদছি, যে আজ খেতে দিতে অনেক দেরি হয়ে গেল না, চলো যাই। বাবাই, দেখো মা একা একা বসে কাঁদছে। তুমি ভাইয়ের কাছে যাও। কি হচ্ছে আলো এসব? কি এমন হয়েছে? এখনো তো সেকেন্ড টেস্টের রিপোর্টটা হাতে আসেনি না? তুমি কেন? মামা, আমি একটু ডাল পেতে পারি? ও মা, আনন্দ দাদা তো ডাল চাইছে, ওকে দাও। সরি, আমি ঠিক খেয়াল করিনি, এক্ষুনি দিচ্ছি। একদম বুঝতে পারলাম না, হ্যাঁ এক্ষুনি মুছে দিচ্ছি। ঋষি, তুমি একটু নিজে নিজে খেয়ে নাও, হ্যাঁ লক্ষ্মী ছেলে, আমি এক্ষুনি আসছি। ওই তো বাবা এসে গেছে। বাবাই, আমাকে খাই দাও না। ঋষি, বড় হয়েছো তুমি, নিজে নিজে খাও আর একদম জেদ করবে না। তুমি তো বিগ বয় হয়ে গেছো ঋষি। দেখো কি সুন্দর দিদি আর আনন্দদা নিজে নিজে খাচ্ছে, তুমিও পারবে, ট্রাই করো। কফি পাওয়া যাবে কি? ইচ্ছে বলে দাও, কিচেনে সব রকমের ব্যবস্থা করা আছে। যার যা যা খেতে ইচ্ছে করবে যেন নিজে করে নেয়। ইচ্ছে মাকে বলে দাও যে বাবাই বাইরে গিয়ে চা খেয়ে নেবে, আজকে ভাড়ে চা খাওয়ার ইচ্ছা আছে বাবাই। কোথায় যাচ্ছ তুমি? এবার তোমার সঙ্গে আমার একটা বোঝাপড়া করতেই হবে সৌরভ। সেকেন্ড টেস্টের রিপোর্টটাও পজিটিভ এসছে। এবার এবার কি উত্তর দেবে তুমি? আমি ঘরে যাচ্ছি, তোমার সঙ্গে আমার সিরিয়াস কথা আছে। আমার দিকে ওরকম ভাবে তাকানোর মতন আমি কিছু করিনি আলো। আমি এক্ষুনি তার প্রমাণ দিচ্ছি। মালবিকার সঙ্গে ফাইনাল কথাটা বলতেই হবে আমায়।
মামা কি হয়েছে বাড়িতে? সবাই এত অ্যাংরি কেন? গেট আপ, গেট আপ। সকলের সামনে গিয়ে বলো এটা একটা নাটক ছিল। আমার নামে মিথ্যে বদনাম রটিয়েছো, আমার বাচ্চার মা হতে চলেছো তুমি। যদি না বলেছো তাহলে কিন্তু সৌরভ মৈত্রের অন্য রূপ দেখবে তুমি। আমি যে প্রয়োজনে কতখানি ভয়ঙ্কর হতে পারি তার কোনো আইডিয়া নেই তোমার। সো চলো। ছাড়ো আমাকে সৌরভ। আমি কি তোমার ওপর কোনো দায় চাপিয়েছি সৌরভ? এই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব আমার একার সৌরভ। প্লিজ আমাকে এভাবে টেনে নিয়ে যেও না সকলের সামনে। ওখানে মামনি দীপ্তদা, এত পার্সোনাল কথা সকলের সামনে বলা সম্ভব নয় সৌরভ। আমি জানি যা ঘটেছিল সেটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার সঙ্গে তোমার কোনোদিনও কোনো শারীরিক সম্পর্ক হয়নি, কিন্তু অ্যাক্সিডেন্ট? তুমি ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছ। আমি এতটা খারাপ নই মানসিকভাবে তোমার মতন যে একা থাকার সুযোগ নেব। কোনোদিনও কিছু হয়নি। আমি তোমাকে নিজের স্ত্রী ভাবি না। ফিজিক্যালিটি মানে এতটা নোংরা ভাবতে পারলে তো। আমি তোমাকে ভালোবাসি সৌরভ। তোমার নামে আমি কেন রাটাবো? টাচ মি। জিজ্ঞেস করো তো গিয়ে কাউকে বলেছি কিনা যে বাচ্চার দায়িত্ব তোমার? আমি সবাইকে বলেছি তোমার কোনো দোষ নেই। এখানে তো দিদি আর নেই সৌরভ, তাহলে কেন অস্বীকার করছো? দিদি আসার আগে আমাকে তো এইভাবে ঘেন্না করতে না তুমি। তোমার মনে নেই সৌরভ, তুমি ড্রিঙ্ক করে কতটা ঘনিষ্ঠ হয়েছিল। আমি স্বীকার করছি তাতে আমারও সায় ছিল, কিন্তু তোমার লজ্জা করছে না এই মিথ্যেগুলো বলতে? আমি মিথ্যে কথা বলছি না সৌরভ। একটা মেয়ে এই নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। কেন আমি দিদিয়াকে এত হিংসে করতাম? দিদি আসার আগে আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল বলেই না। লাগলো চোখে